হ্যালো, সিসার ফান্ডামেন্টাল বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি জাহিদুল ইসলাম। গত পর্বে আমরা মূলত ফাংশন বা যদি বলে থাকি সে মেথড নিয়ে আলোচনা করেছিলাম। তো বিগত অনেকগুলো পর্ব আমরা অলরেডি শেষ করে ফেলেছি। এখন আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে রিকারশন। আসলে রিকারশনটা প্রোগ্রামিং ভাষায় কী বা এটা কীভাবে কাজ করে এবং আসলে এটা আমাদের দরকার কিনা, মূলত সে বিষয়ে আমি এই টিউটোরিয়ালে আলোচনা করব। চলুন। তো রিকারশন মূলত হচ্ছে একটা প্রোগ্রামিং টেকনিক যেখানে একটা মেথড তার নিজেকে কল করার মাধ্যমে যখন কার্য সম্পাদন করে সেটাকে বলা হয় রিকারসিভ। ধরেন আমি একটা মেথড লিখলাম, সেই মেথডটাকে যদি আমি পুনরায় আবার অন্য কোথাও কল করে সেম কাজ করে থাকি সেটাকে বলা হবে রিকারশন। তো রিকারশন এটা শুধু মেথড নয়, এটা অবজেক্টের ক্ষেত্রে হতে পারে। একটা অবজেক্ট যদি সে নিজেকে কল করে তো সেটাও রিকারসিভ হতে পারে, আর একটা মেথড যদি নিজেকে কল করে সেক্ষেত্রে এটাও রিকারসিভ হতে পারে। ধরেন আমরা যদি খুব সিম্পল একটা প্রোগ্রাম নিয়ে আলোচনা করি তাহলে খুব সহজে বোঝা যাবে। ধরেন আমরা একটা ফিবোনাচি নাম্বার নেব। ফিবোনাচি নাম্বারটা কি আগে বলিনি। ফিবোনাচি নাম্বার হচ্ছে যে দ্বিতীয় নাম্বারটা প্রথম দুটো নাম্বারের যোগফল। মানে হচ্ছে ধরেন আমি যদি প্রথমে এবং আর তার আগে একটা কন্ডিশন হচ্ছে যে প্রথম যে এলিমেন্ট থাকবে ফার্স্ট এলিমেন্টটা অবশ্যই 1 হবে। আর এখানে হচ্ছে যে ফার্স্ট টু এলিমেন্টটা সর্বদা ইকুয়াল 1 হবে, মানে প্রথম যে দুটো এলিমেন্ট থাকবে সেটা ইকুয়াল 1 হবে এবং এরপর থেকে তৃতীয় চতুর্থ পঞ্চম যে এলিমেন্টগুলো হবে এগুলো প্রিভিয়াস টু এলিমেন্ট, মানে এর সামনের দুটো এলিমেন্টের সমান হবে। ধরেন আমরা যদি এখানে একটা নাম্বার লিখি প্রথম দুটো এলিমেন্ট 1 এর সমান হবে, তো ধরেন আমরা 1 নিলাম। এরপর তৃতীয়টা যদি আমরা 2 নেই, 2 আমরা কেন নেব? কারণ হচ্ছে তৃতীয় এলিমেন্টটা হবে প্রথম দুটো এলিমেন্টের, মানে প্রিভিয়াস দুটো এলিমেন্টের যোগফলের সমান। তাহলে আমি যদি 1 এবং 1 যোগ করি তাহলে হবে 2। তারপর যদি আরেকটা নাম্বার নিই তাহলে 1 এবং 2 আমি যোগ করব, 2 যোগ করলে কত আসবে? 3। এরপর যদি আমি চতুর্থ আরেকটা নাম্বার নিই 3 + 2 5। এরপর যদি আমি আরেকটা নাম্বার নিই সেটা হবে এই দুটোর যোগফল 5 + 3 8। এটা হচ্ছে ফিবোনাচি নাম্বার বা ফিবোনাচি সিরিজ, ফিবোনাচি নাম্বার। এখন সিরিজ হচ্ছে যখন আমি সিরিজের মতো করে লিখি, এন সিরিজের মতো নির্দিষ্ট লিমিট পর্যন্ত লিখি তখন সেটা সিরিজ হয়ে যায়, যখন এটাকে ফিবোনাচি সিরিজও বলা যেতে পারে। তো আমরা যদি এখানে একটা ফিবোনাচি সিরিজ নিয়ে আলোচনা করি যেটার মাধ্যমে কীভাবে ফাংশন মানে রিকারসিভ কাজ করে, মূলত ফাংশন না, এখানে রিকারসিভটা আসলে মূলত আলোচনার মূল বিষয়। তো রিকারসিভটা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করবো। তো আমরা এখানে ধরেন একটা ফাংশন নিই, স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এগুলো আপনারাই জানেন যেগুলো সি শার্পের মডিফায়ার। তো এখানে আমরা যেটা ইউজ করি না কেন সেটা করতে পারি। তো এখানে আমি নামে স্ট্যাটিক লং নামে টাইপ রিটার্ন টাইপ দিলাম লং, আর এখানে আমি লিখলাম ফিবোনাচি, আমি সংক্ষেপে FIB দিয়ে লিখলাম। এখানে আমি একটা প্যারামিটার নেব ফাংশনে ইন্ট n, মানে এখানে যে নাম্বারগুলো নেব সেগুলো ইন্টিজার টাইপের হবে, যার কারণে আমি এখানে ইন্টিজার টাইপের একটা প্যারামিটার নিলাম। এখানে প্রথম যে কাজটা হচ্ছে আমি ওকে একটা জিনিস বলে দেব, সেটা হচ্ছে যে ও কি কাজ করবে এবং আমি আসলে ওটা দিয়ে কী নেব। প্রথম হচ্ছে আমি যদি নাম্বারগুলো নেই সেই নাম্বারগুলো এখানে আসবে, প্যারামিটার হিসেবে এখানে ঢুকবে। তাহলে আমি যদি সংক্ষেপে করে এটা দেখাই, ধরেন আমি এখানে একটা কন্ডিশন দিলাম ইফ n যে নাম্বারটা আমার প্যারামিটার হিসেবে আসছে লেস দ্যান ইকুয়াল টু। কেন লেস দ্যান ইকুয়াল টু? এটা এই জন্য লেস দ্যান ইকুয়াল টু কারণ বলা আছে ফিবোনাচি সিরিজে প্রথম যে নাম্বার দুটো হবে সেটা অবশ্যই 1 এর ইকুয়াল হবে ভ্যালুটা। তাহলে 1 যেহেতু, এটা তো আমার সেকেন্ড টাইম চেক করার কিছু না, আমি যদি এখানে চেক করি যে পরবর্তী তৃতীয় যে নাম্বারটা হবে সেটা প্রথম দুটো নাম্বারের যোগফল, তার মানে হচ্ছে 1 + 1 2। তাহলে এখানে আমি লেস দ্যান 2 অথবা ইকুয়াল টু দিতে পারি, এর থেকে বড় হবে না। তো এখানে আমি একটা নাম্বার নিলাম যেটা হচ্ছে n = 2, আমি এখানে রিটার্ন করলাম। আমি এখানে জাস্ট প্রোগ্রামটা দেখাচ্ছি না, এখানে জাস্ট ফিবোনাচি বেসিক জিনিসটা দেখাচ্ছি। এখানে রিটার্ন করলাম 1 রিটার্ন করে দিলাম। দেন আমি যদি এরপরে এই সেম ফিবোনাচি সিরিজটা আমি আরেকবার কল করি তাহলে সেটা হবে আমার রিকারসিভ। ধরেন এখানে আমি ইফে দিলাম এটা, এখন যদি আমি ইফ কাজ না করে, কারণ ইফ ফলস হলো কোনো কারণে যদি আমার n <= না হয় n> হলো, মানে n> 2 হলো, সেক্ষেত্রে তো আমার এখানে 1 রিটার্ন করবে না। তাহলে এক্ষেত্রে আমি এটা কাজ করতে পারি যে আমি এখানে
একটা অন্য স্টেটমেন্ট দিয়ে দিতে পারি, সেটা আমি এখানে সেম ফাংশনটাকে আবার কল করলাম ফিব মানে ফিবোনাচি, যেটার ভিতর দিয়ে কি যাবে n-1 প্লাস ফিব n-2। মানে আমি এখানে বলে দিলাম যে যদি এই কন্ডিশন ফলস করে n<= তাহলে কি করবে, সে রিটার্ন করবে কি ফিবোনাচি n-1, যে নাম্বারটা হবে সেটা থেকে 1 কমবে, প্লাস যে নাম্বারটা আসবে ওটা থেকে 2 কমবে। তো ধরেন আমার প্রথম নাম্বারটা যদি আসে, ধরেন এখানে যতক্ষণ পর্যন্ত <= হবে ততক্ষণ পর্যন্ত এখানে যাবে। কারণ এখানে আমার নাম্বারটা হলো ধরেন 2 + 1 3, যেটা আমি দেখিয়েছিলাম। তো এখানে যদি 3 হয় তাহলে 3 এখানে তো যাবে না, তাহলে এখানে n হচ্ছে আমার 3, তাহলে n-1 মানে 2 প্লাস n-2 1, তাহলে কত হলো 2 + 1 আমার হচ্ছে কত 3। এখানে আমার 3টা রিটার্ন করছি। তো এটা হচ্ছে দেখেন আমি সেকেন্ড টাইম কিন্তু সেম ফাংশনটাকে আবার কল করে দিলাম। এটা এই ফাংশনের ভিতরে হতে পারে আমি অন্য কোথাও কল করছি, বাট যখন একটা ফাংশনকে কাজ করার জন্য পুনরায় ওই ফাংশনটাকে আবার কল করা হয়, এটাকে বলা হচ্ছে রিকার্সিভ। তো আমরা আরও বিস্তারিত একটু আলোচনা করি যাতে আমরা খুব ভালো করে রিকার্সিভটা বুঝতে পারি। আমরা একটু বিস্তারিত আলোচনা করার জন্য আমরা এখানে একটা ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করব। মানে একটা নাম্বার নিব, সেই নাম্বারের ফ্যাক্টোরিয়াল আমরা কীভাবে রিকার্সিভ ইউজ করে বের করতে পারি। তো এখানে আমাদের ক্লাস আছে প্রোগ্রাম, তো আমরা এখানে দুটো জিনিস নেব, একটা হচ্ছে মেইন ফাংশন আমার আছে, আর একটা আমি ফাংশন কল করবো, সেটা হচ্ছে স্ট্যাটিক। এখানে আমি ডেসিমাল টাইপ নেব, রিটার্ন টাইপ, কারণ হচ্ছে এখান থেকে আমার ডেসিমাল রিটার্ন করতে পারে অথবা নাও করতে পারে, চাইলে আমি ডাবলও নিতে পারি। মানে আমি এখানে ডেসিমাল ফ্যাক্টোরিয়াল এখানে আমি একটা প্যারামিটার নেব ইন্ট n, যে কোনো একটা প্যারামিটার আমি এখানে নিতে পারি, সেটা আমার উপরে ডিপেন্ড করবে। তো এখানে আমি যেটা করব সেটা হচ্ছে ওকে আমি বলবো একটা কন্ডিশন দিয়ে দেব, ইফ n=0, যদি n 0 হয় তাহলে আমাকে একটা স্টেটমেন্ট দিবে কি রিটার্ন 1, আর যদি n 0 না হয় সেক্ষেত্রে আমি ওকে বলে দিব যে ইলসে আমি ওকে বলে দিলাম যে রিটার্ন করবে n ইন্টু ফ্যাক্টোরিয়াল n-1। কেন ফ্যাক্টোরিয়াল n-1? কারণ ফ্যাক্টোরিয়াল জিনিসটা হচ্ছে যে আমি যে সংখ্যাটা নিব এবং ওই সংখ্যাটা থেকে আস্তে আস্তে করে নিচের দিকে 1 করে কমতে থাকবে এবং ওটার সাথে মাল্টিপ্লিকেশন হতে থাকবে। তাই এখানে আমি যে সংখ্যাটা নিচ্ছি সেটা হচ্ছে n, এরপর এখানে ফ্যাক্টোরিয়াল n-1 মানে হচ্ছে এই ফ্যাক্টোরিয়ালে যতবারই নাম্বারটা ঢুকবে ততবার একটা একটা করে কমানোর পরে যদি n 0 হয়ে যায় তাহলে রিটার্ন করবে। তার মানে হচ্ছে এখানে যতক্ষণ হলো 0 না হচ্ছে 1 হলেও এটা দিয়ে এসে রিটার্ন করবে। যখন এখানে গিয়ে আবার এসে চেক করতেছে n=1 হয়ে যাচ্ছে, তখনই ও কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এখন এটা কীভাবে চেঞ্জ হবে, কারণ দেখেন আমার n এর মান প্রতিবারই কিন্তু 1 করে কমতেছে, এখান থেকে রিটার্ন করতেছে। তো যার কারণে এখানে n এর মান 1 পর্যন্ত এসেই থেমে, মানে যখন 0-তে যাবে তখনই রিটার্ন অন করে দিবে। তো এখানে হচ্ছে দেখেন আমি একই ফাংশনের ভিতরে আবার কিন্তু সেম ফাংশনটা কল করছি ওই কাজটাকে করার জন্য, মানে ফ্যাক্টোরিয়ালটাকে শেষ করার জন্য। তো এটাই মূলত হচ্ছে রিকার্সিভ ফাংশনের। তো আমরা যদি জিনিসটাকে পুরো করি, সেটা হচ্ছে এখানে আমরা একটা ইনপুট নিই কনসোল থেকে, আমরা চেক করি আসলে আমাদের এটা কাজ করে কিনা। কনসোল ডট রাইট লাইন, আমি একটা হেডলাইন দেই, ওকে বলে দিব যে এন্টার এ নাম্বার, আচ্ছা বা যে কোনো কিছু এখানে বলে দিলাম এন্টার নাম্বার, একটা নাম্বার এন্টার করবে। সেটাকে কী করবো, আমরা একটা ভেরিয়েবলে রাখবো ইন্ট, এখানে আমি নাম্বার লিখি, নাম্বার ইকুয়াল, আমি যদি কনসোল থেকে ইনপুট নেব প্রথমে আমার কী করতে হবে, কনসোল ডট রাইট লাইন। যেহেতু আমি এটা ইন্টিজার নিচ্ছি, বাট সি# বাই ডিফল্ট যেটা নিচ্ছে সেটা হচ্ছে স্ট্রিং, তাহলে এটাকে আমি ইন্টিজারে কনভার্ট করে দিতে হবে, যেটা আমরা সহজভাবে করতে পারি ইন ডট পার। যেগুলো আমরা পূর্ববর্তী টিউটোরিয়ালে এগুলো আপনাদেরকে দেখিয়েছিলাম কীভাবে পার্স করতে হয় বা কীভাবে কনভার্ট করতে হয় এবং কীভাবে কাস্টিং করতে হয়। কাস্টিং হচ্ছে যখন একটা ভ্যালু আমরা অন্য একটা ভেরিয়েবলের ভ্যালু অন্য ভেরিয়েবলের ভ্যালুতে অ্যাসাইন করব, সেটাকে কাস্টিং করা যেতে পারে। বাট যখন আমরা কিবোর্ড থেকে সরাসরি ইনপুট নিব, সেটাকে আমরা পার্স অথবা কনভার্ট, এই দুটোর মাধ্যমেই কনভার্ট করতে পারি। এখানে আমি একটা ইন্টিজার নাম্বার নিলাম এবং সেটা কি করব,
এখানে আমরা যেটা করব যে ডেসিমাল নামে একটা ভেরিয়েবল নিলাম, সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। অবশ্যই এখানে যেটা হচ্ছে আমি একটা ফাংশন কল করে ফাংশনে ভ্যালুটা পাঠিয়ে দেবো, কারণ হচ্ছে এখানে আমি যে ভ্যালুটা নিচ্ছি সেই ভ্যালুটা ফাংশনে পাস করতে হবে। যার কারণে আমি এখানে পাস করলাম এবং ফাংশন থেকে যেটাই রিটার্ন আসবে সেটা আমার ডেসিমাল ভেরিয়েবলের ভিতরে জমা থাকবে, যাতে আমি এটা ইউজ করে একটা আউটপুট দেখাতে পারি। চাইলে আমরা এটা এখান থেকেও করতে পারতাম, এই ফাংশন থেকে বের হওয়ার আগে আউটপুট দিতে পারতাম, তবে এখানে console.writeLine ফ্যাক্টোরিয়াল নাম্বার দিয়ে দিলে আমরা আউটপুটটা পেয়ে যেতাম। কিন্তু আমরা এবার কি করলাম যে আমরা একটা ভেরিয়েবলে আগে আউটপুটটা স্টোর করলাম, দেন আমরা দেখাবো যে কোন নাম্বারের জন্য ফ্যাক্টোরিয়ালের রেজাল্টে কি আসছে সেটা। আমি দেখলাম console.writeLine, এটা আপনার যে কোনোভাবে ইচ্ছা সেভাবে ফরম্যাট করতে পারেন। আমি আগে আপনাদের এই ব্যাপারে বলেছি যে কীভাবে একটা আউটপুটকে ফরম্যাট করতে হয়। এখানে আমরা যে নাম্বারটা আসবে সেটা দেখাবো, যার কারণে এখানে এর পজিশন দেব 0, মানে যে নাম্বার আসবে সেটা ফ্যাক্টোরিয়াল ইকুয়াল যেটা রেজাল্ট সেটা হবে 1, কারণ আমরা জানি যে প্রথম থেকে শুরু করব, যেটা 0 থেকে হবে, এরপর 1 2 3 যতগুলো নিব ততগুলো ওভাবে 2 3 4 5 করে বাড়তে থাকবে। এখন হচ্ছে কমা দিয়ে আমরা কাজ করবো, এখানে স্ট্রিং কনকাটেনেশনের কাজ আমরা করবো না প্লাস দিয়ে, শুধু কমা ইউজ করব। প্লাস কি ফ্যাক্টোরিয়াল এখানে আমি ভেরিয়েবলটা নিচ্ছি। এখানে আমি যদি ভেরিয়েবল না নিয়ে আমি এখানে কিন্তু ডাইরেক্ট ফাংশনটাকে এখানে কল করে দিতে পারতাম। সেক্ষেত্রে আমার যে রেজাল্ট আসতো, আমি যদি এইটুকু এখানে দিয়ে দিতাম, সেক্ষেত্রে আমার যে রেজাল্ট আসতো, আর এখন আমি ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবলটা এখানে দিয়ে দেওয়াতে আমার সেম রেজাল্ট আসবে। ওকে, তো এখন যেটা হচ্ছে যে এখন দেখেন আমার এখানে একটা ইরর দিচ্ছে। কেন ইরর দিচ্ছে? কারণ আমি এখানে এন লিখছি, আমার তো এন বলতে কিছু নাই, আমার এখানে আছে নাম্বার, আমি নাম্বার পাস করবো। আর এখানে হচ্ছে আমি ফ্যাক্টোরিয়াল ভেরিয়েবলটা দিলাম এটা এখান থেকে। তো আমরা দেখালাম যে এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা নিতে নন ফ্যাক্টোরিয়াল ইকুয়াল যেটা রেজাল্ট আসবে সেটা। এখন হচ্ছে যে আবার একটু প্রোগ্রাম দেখি। প্রথমে আমরা কি করলাম, বললাম যে এন্টারের নাম্বার, সেটা আমরা একটা ভেরিয়েবলে স্টোর করলাম। সেই ভেরিয়েবলটাকে আমরা ফাংশনের প্যারামিটার হিসেবে ভ্যালু দিয়ে পাস করলাম, মানে ভ্যালু হিসেবে ফাংশনের ভ্যালু হিসেবে পাস করলাম। যেটা রেজাল্ট যেটা আসবে ফাংশনে সেটা আমরা একটা ভেরিয়েবল স্টোর করলাম ফ্যাক্টোরিয়াল নামে, যেটা টাইপ হচ্ছে ডেসিমাল। আর এখানে আমরা আউটপুটের ফরম্যাট করলাম, যে আমরা যে নাম্বারটা দিব সেটা ফ্যাক্টোরিয়াল করলে রেজাল্টটা কি আসবে সেটা আমার দেখাবে, নাম্বার ইন্টু রেজাল্ট ফ্যাক্টোরিয়াল রেজাল্ট। তো এটা আমি বলেছি চাইলে আমরা এখানে ফাংশনটা দিয়ে দিতে পারতাম ভেরিয়েবলের জায়গায়, বাট আমরা একটু ইচ্ছা করি ভেরিয়েবল স্টোর করে দেন আমরা দেখাতে চাচ্ছি। দেন এখান থেকে যখন ফ্যাক্টোরিয়াল কল হবে এখানে চলে যাবে গিয়ে এখানে একটা প্যারামিটার নেবে এন। এখানে প্যারামিটারের নাম আমি যাই দেই না কেন সেটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হচ্ছে আমি কোন টাইপের প্যারামিটার পাস হচ্ছি এবং সেই টাইপের প্যারামিটার দিয়ে আমি এটা রিসিভ করতেছি কিনা, সেটা হচ্ছে মূল বিষয়। এরপর যে নাম্বারটা দেবো সেটা ইকুয়াল যদি 0 হয় তাহলে আমার রিটার্ন করবে 1। এখানে কোনো নাম্বারে ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল মানে 1, সেটা আপনারা হয়তো জেনে থাকবেন। যদি না জেনে থাকেন, যাদের ক্যালকুলেটর আছে দেখবেন ফ্যাক্টোরিয়াল 0 মানে রেজাল্ট 1 আসে। যার কারণে এখানে যদি n ইকুয়াল 0 হয়, মানে n এর ভ্যালুটা 0 হয়, আমি 0 দিই তাহলে ফ্যাক্টোরিয়াল ভ্যালু 1 আসবে। আদারওয়াইজ আমার এই যে ফাংশন কল করে আমার রেজাল্টটা দিবে, সেক্ষেত্রে এই যে ফাংশন কল হচ্ছে ফাংশনের ভিতরে এটা হচ্ছে কি রিকার্সিভ। তো এটাই মূলত রিকার্সিভ। আমরা চাইলে এটা অবজেক্ট এরও রিকার্সিভ করতে পারি, যদি আমরা এই ক্লাসের জন্য কোনো অবজেক্ট ক্রিয়েট করতাম মেইন ফাংশন এবং ওইখানে ওই ক্লাসের কোনোটা ফাংশন কল করতাম অবজেক্ট ধরে, সেটাও রিকার্সিভ হতো। তো বিষয়ে আমরা পরে হয়তো বা যদি সময় হয় আমরা আলোচনা করব। তো চলুন দেখা যাক, আমরা প্রোগ্রামটি রান করি। তো প্রোগ্রামটি রান করার পর এখানে দেখেন আমাকে ও বলতেছে যে কনসোলে এন্টারের নাম্বার আমরা দিলাম 4। এখন 4 ফ্যাক্টোরিয়াল মানে কি 4 × 3 × 2 × 1, তাহলে 4 × 3 মানে 12, 12 × 2 মানে হচ্ছে 24, 24 × 1 24। তাহলে আমার 4 এর ফ্যাক্টোরিয়াল আসার কথা হচ্ছে 24। আবার একটু চিন্তা করি, 4 × 3 12, 12 × 2 24, 24 × 1 24। ওকে, দেন আমরা যদি এখান থেকে কল করি ফ্যাক্টোরিয়াল 4 = 24। ওকে, তো আমরা যদি এটা একটু ডিবাগ করে দেখতে চাই তাহলে আমরা খুব ভালো করে বুঝতে পারবো আসলে আমার রিকার্সিভটা কীভাবে কাজ করতেছে এখানে, বা আদৌ কাজ করতেছে নাকি করতেছে না সেটা। আমরা যদি এখানে একটা ডিবাগার পয়েন্ট বসাই এই ফাংশনে, তাহলে আমরা দেখতে পারবো যে কন্ডিশনটা কোথায় আসতেছে এবং কীভাবে কাজ করতেছে। তো আমরা আবার রান করি। এখানে ঠিক আগের মতো এন্টারের নাম্বার, এবার আমরা দিলাম 4 আগের মতোই। ধরুন 4 না দিয়ে আমরা চাইলে এটা 3ও দিতে পারি, সেক্ষেত্রে হবে কি 3 × 6 × 1 মানে 6। আমরা যদি এখানে এন্টার প্রেস করি দেখেন আমার এখানে চলে গেছে, এখানে আমার কি
ফাংশন কল হয়, এখানে n এর ভ্যালু আসছে কত, আমরা যদি মাউস পয়েন্টার রাখি এখানে আমার অবশ্যই ভ্যালুটা দেখাবে n ইকুয়াল 3, মানে আমার ভ্যালু হচ্ছে 3। এখনও চেক করতেছে যে আসলে আমার স্টেটমেন্টগুলো, এখন প্রথমে আসলো চেক করলো n ইকুয়াল 0, তার মানে যেটা হয়তো এটা ফলস, n ইকুয়াল 0 এখানে অবশ্যই কিন্তু ফলস, ট্রু হওয়ার কোনো পসিবিলিটি নাই, কারণ n এর ভ্যালু আমার 3। তাহলে এখান থেকে কী করছে, এখানে চলে আসছে, এখানে চলে আসছে, ফ্যাক্টরিতে চলে গেলো, ফ্যাক্টরিতে চলে গেলে n এর ভ্যালু করলো কত, এটা 3, এর সাথে মাইনাস করবে 1 ইন্টু এখানে 3 ইন্টু 3 মাইনাস 1 2, তার মানে 6। তাহলে আমার দেখি এখানে n এর ভ্যালু 2 হয়ে গেছে। আবার সিম এখানে গিয়ে দেখেন n এর ভ্যালু কিন্তু 2 করে দিচ্ছে, মানে এখান থেকেও ফাংশন একবার কল হওয়া মানে এই ফাংশনের আবার ঢুকে নতুন করে কাজ করবে। এখান থেকে এই ফাংশনটা কল হয়েছে মানে হলো এই ফাংশনে আবার শুরু থেকে গিয়ে চেঞ্জিং ভ্যালু নিয়ে এখান থেকে কাজ করবে, প্রিভিয়াস ভ্যালু না, যে ভ্যালুটা রিসেন্ট ভ্যালু সেটা নিয়ে কাজ করবে। এখানে চেক করলো n কত, আমার এবার 2 তে 0 না, এখানে আসলো আইসা 1 কমাই দিল, n এর ভ্যালু কত আসলো এখন 1, এখানে হচ্ছে n এর ভ্যালু n-1 মানে 1। এখন পর্যন্ত আমার এখানে যাবে, আবার গেল, আবার চেক করলো, তারপর দেখলো 1, এখানে চলে আসলো। এখন কিন্তু আমার n এর ভ্যালু 1 নেই, এখন কি হয়েছে, n এর ভ্যালু 0, n এর ভ্যালু আমার 0 হয়ে গেছে। যেহেতু 0 হয়ে গেছে তাহলে কি করবে, আবার একবার চেক করবে যতক্ষণ পর্যন্ত স্টেটমেন্ট ফলস না হয়, কারণ তখন কিন্তু স্টেটমেন্ট ট্রু ছিল। এখন সে দেখলেন ইকুয়াল 0, তাহলে এখানে কি করছে, সে রিটার্ন অন দিল, অন দিয়ে সে এখান থেকে যে টোটাল জিনিসটা পেলো সেটা নিয়ে মানে আমার আগে যে ভ্যালুগুলো ছিল সেগুলো সাম করলো, করার পর এখানে চলে আসলো, নাম্বার আমার 3, ফ্যাক্টরিয়াল হয়েছে 6 হওয়ার পরে এখানে এসে বললো যে নাম্বার 3 মানে ফ্যাক্টরিয়াল 3 এর জন্য আমার রেজাল্ট হচ্ছে 6। তো এখান থেকে যখন আমরা কন্টিনিউ করলাম, দেখেন আমার রেজাল্ট এসেছে ফ্যাক্টরিয়াল 3 ইকুয়াল 6। তো এটাই হচ্ছে রিকার্সিভ, যখন একটা ফাংশনের ভিতরে সেম ফাংশনটাকে আবার কল করে কাজ করা হয়, সেক্ষেত্রে এটাকে বলা হচ্ছে রিকার্সিভ। এটা প্রোগ্রামকে যেমন সহজ করে, তেমনি আমরা খুব কমপ্লেক্স কাজকে সহজভাবে করতে পারি। তো মূলত এতটুকুই রিকার্সিভ। আপনারা যদি আরও একটু ঘাটাঘাটি করেন তাহলে হয়তো বা এর থেকে আরও বেশি শিখতে পারবেন। আর যদি কখনও আপনাদের প্রবলেম হয়, আপনারা না বুঝতে পারেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন, সেক্ষেত্রে আমি আপনাদের সাথে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে।